হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা যাচ্ছি জেঠুর বাড়ি, উত্তরপাড়া। অনেক দিন ধরেই ভাবছি যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না। তো জেঠু জেঠিমাও বলছে মেয়েটাকে নিয়ে একদিন আয় আমাদের বাড়িতে, মেয়েটাকে অনেক দিন দেখিনি। সেই তো অন্নপ্রাশনের দিন দেখেছিল, তারপরে আর দেখাই হয়নি। আর আমাদের আর যাওয়া হয় না সময়ের জন্য। কাজের চাপে এত ব্যস্ত থাকি যে শনি রবিবারগুলো যে কীভাবে কেটে যায় নিজেরাই বুঝতে পারি না। কদিন ধরেই জেঠিমার একটু শরীরটা খারাপ হচ্ছিল, তাই মাকে বললাম চলো একদিন গিয়ে দেখা করে আসি। অনেক দিন ধরেই মাকে বলছিলাম যে জেঠিমার শরীরটা খুব খারাপ যাচ্ছে, তো চলো একদিন গিয়ে দেখা করে আসি। মা বললো ঠিক আছে চল তাহলে। তো আমি, মেহুলি, মা আর আমাদের মেয়েকে নিয়ে চললাম আজকে জেঠুর বাড়ি। মেয়ে হওয়ার পর এই প্রথমবার জেঠুর বাড়ি যাচ্ছি। মেয়েকে অনেক দিন ধরেই দেখতে চাইছিল জেঠু জেঠিমা, তাই ভাবলাম একটু সময় বার করে জেঠু জেঠিমার কাছ থেকে একটু ঘুরেই আসি। দেখো মেয়ে কেমন চুপটি করে বসে আছে, এক এক সময় দুষ্টুমি করছে, জানলার দিকে উঁকি মারছে, ছটপট করছে মাঝে মধ্যে। ওকে যখন বেড়াতে নিয়ে যাওয়ার জন্য জামা কাপড় পরানো হচ্ছিল, তখন বুঝতে পেরে গেছিলো যে আমরা ওকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছি, তাই ও খুব এক্সাইটেড আর আনন্দ করছিল। মাঝে মধ্যে একটু ঘুম ঘুম পাড়ছিল মেয়ের, তাই বারবার আমার বুকে মাথা রেখে মেয়ে খালি শুয়ে পড়ছে। এত চঞ্চল হয়েছে যে কি বলবো, খালি এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, ওর মা হাতে কি নিয়ে বসে আছে সেইটাও নেওয়ার জন্য ছটপট করছে, এই করে যাচ্ছে সারা। জেঠু জেঠিমার তো অনেকটা বয়স হয়েছে, তাই বারবার আমাদের বাড়িতে এসে মেয়েকে দেখে যেতে পারে না, কারণ বয়স হয়েছে তো, তাই এখনই অতটা জার্নি নিতে পারে না। সেই অন্নপ্রাশনে লাস্ট এসছিল, এসে মেয়ের মুখ দেখে গেছে। তার আগে তো কবে এসছে নিজেই জানি না, ভুলেই গেছি। আগে বিয়ের পরপর মাঝে মধ্যে আমি আর মেহুলি চলে যেতাম জেঠিমার বাড়িতে, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না। আগে তো আমি বহুবার আসতাম জেঠুর বাড়িতে, এসে থাকতাম, গল্প গুজব করতাম, সময় কেটে যেত, ওদেরও ভালো লাগতো। কিন্তু এখন আর কাজের চাপে আর যাওয়াও হয় না, সময় পাই না, তাই আর ওরাও একা হয়ে পড়েছে। চর্দি ভাইকে বলেছিলাম ফোন করে যে আজকে আমরা যাচ্ছি, তুই আয়, তুই আসলে তাহলে তোর সঙ্গে দেখা হয়ে যাবে আর জেঠু জেঠিমার সঙ্গেও দেখা হয়ে যাবে। তো ওকে একটা কাজে ব্যস্ত হয়ে পড়লো, তাই ও আসতে পারলো না। বললো না অন্য একদিন যাব, অন্য একদিন তোদের বাড়ি থেকে ঘুরে আসবো। আমি বললাম ঠিক আছে, আজকে আমরা বরং জেঠু জেঠিমার কাছ থেকেই ঘুরে আসি। আর মায়ের তো কোথাও যাওয়াই হয় না, শুধু দোকান আর বাড়ি, বাড়ি আর দোকান, ব্যাস এই করেই দিন কেটে যায়। তো মাকেও তাই বললাম যে চলো গিয়ে একটু দেখা সাক্ষাৎ করে আসি, অনেকদিন তো যাওয়া হয় না। এই দেখো মেয়ে কেমন গাড়ির জানলায় হাত রেখে দেখছে, বাড়ির সমস্ত গাড়ি, রাস্তাঘাট, গাছপালা সব হাঁ করে তাকিয়ে আছে। এবার তো আমরা প্রায় চলেই এসেছি, দক্ষিণেশ্বরের ব্রিজ ধরে যাচ্ছি, প্রায় চলেই এসেছি। আর একটু রাস্তা বাকি আছে, তারপরেই উত্তরপাড়া চলে আসবে। আমরা আগের দিন জানিয়ে দিয়েছিলাম যে আমরা যাচ্ছি, তো জেঠু জেঠিমা তো খুব খুশি আমরা যাচ্ছি শুনি, আর মেয়ে যাবে শুনে তো খুবই খুশি হয়েছে, খুবই এক্সাইটেড হয়ে আছে যে কখন আসবো কখন আসবো, খালি বারবার আমাদেরকে ফোন করছে। এই দেখো আমরা এসে গেছি। মেয়ে তো আসার পর কিছুতেই জেঠুর কাছে যেতে চাইছিল না, খালি বারবার জেঠুকে দেখে কাঁদছিল, জেঠিমার কাছে যাচ্ছিল, জেঠিমার কোলে গেছে, বেশ হাঁ করে তাকাচ্ছিল, দেখছিল, হাসছিল, কিন্তু জেঠুর কাছে কিছুতেই মেয়ে যেতে চাইছিল না। কেন যে এরকম করছিল বুঝতে পারছিলাম না। তো অনেক ভুলিয়ে ভালিয়ে জেঠুর কাছে গেছে। এখন দেখো কেমন কোলে উঠে চুপচাপ বসে আছে, আর মাঝে মধ্যে অ্যাও অ্যাও করছে। আসলে প্রত্যেকটা বাচ্চারই মানুষ চিনতে একটু সময় লাগে, একটু ওদেরকে সময় দিতে হয়, তারপরে আস্তে আস্তে ওরা নিজের মতন করে নিয়ে নেয়।
এই দেখো, এটা হচ্ছে আমার ছোটদিভাইয়ের ছোটোবেলার ফটো। একদম অবিকল আমার মেয়ের মতো, কি তাই না? সত্যি খুব অবাক লাগে যে এত মিল কি করে হয়। একদম মুখটা যেন অবিকল আমার মেয়ের মুখে বসানো। এবার মেয়ের চেনা অচেনা কেটে গেছে। এবার তার বড় ঠাম্মিকে আদর করছে, তার বড় দাদুকে আদর করছে, মাঝে মধ্যে আবার দাদুর দাড়ি ধরেও টানছে। ছেলেদের যদি একবার খালি গা পায় তো বুকের লোম ধরে যে তার কি অবস্থা করবে, উফ, বাপ রে বাপ। এবার দাদুর দাড়ি পেয়েছে, দাদুর দাড়ি ধরে টানাটানি করতে শুরু করে দিয়েছে। আর যদি কোল থেকে ওকে নামানো হয় মাটিতে তাহলে তো বেশ হয়েই গেল। একবার এদিক যাবে, একবার ওদিক যাবে, একটা জায়গায় কিছুতেই স্থির থাকবে না। ওর দাদার একটা ছোট খেলনা ছিল, সেই খেলনাটা দেখে কি আনন্দ পাচ্ছিল। সেটাও দাদু নামিয়ে দিয়েছে, আর সেটাকে দেখে হাসছে, একবার এদিক যাচ্ছে এবার ওদিক যাচ্ছে, এই করে যাচ্ছে সারা ঘর ঘুরে। মেয়ে জামাটা এবার মেহুলি চেঞ্জ করে দিল, কেননা অনেকক্ষণ গাড়িতে বসেছিল তো, এবার একটু ফ্রি হয়ে একটা সুতির জামা পরিয়ে দিল, যাতে একটু ফ্রি হয়ে একটু বসতে পারে। জেঠিমা তো সকাল থেকেই পায়েস রান্না শুরু করে দিয়েছে, মেয়েকে পায়েস খাওয়াবে। তো দেখো মেয়েকে কেমন পায়েস খাওয়াচ্ছে, আর ও চুপটি করে বসে খাচ্ছে। পায়েস খেতে তো ভীষণ ভালোবাসে, আর যে কোনো মিষ্টি খাবার মেয়ে যদি একবার সামনে পায় ব্যাস হয়েই গেল। আমরা যদি কোনো খাবার নিয়ে খেতে বসি, ও নিজের খাবার ছেড়ে দিয়ে ও আমাদের খাবার খেতে শুরু করে দেবে। আর মিষ্টি দেখলে তো কোনো কথাই হবে না। দেখো কেমন পায়েস কেমন চুকচুক করে খাচ্ছে, মন দিয়ে খাচ্ছে। জেঠিমা তো নিজের শরীরের কথা তো ভুলেই গেছে, এখানে মেয়েকে দেখে এতই আনন্দ পেয়েছে যে জেঠিমা তার নিজের সমস্ত কিছু ভুলে গিয়ে একদম আনন্দে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। একবার মেয়েকে নিয়ে কোলে জড়িয়ে ধরছে, একবার মেয়েকে নিয়ে পায়েস খাওয়াচ্ছে, কী যে করবে কিচ্ছু বুঝতে পারছে না। সত্যি ছোট বাচ্চা যদি বাড়িতে আসে তাহলে এমনিতেই নিজের মন ঠিক হয়ে যায়, নিজের মন শরীর সমস্ত কিছু একেবারে ঠিক হয়ে যায়। আর তাছাড়া বয়স্করা তো একটু বাচ্চাদের খোঁজে, কারণ যারা বয়স হয়ে গেছে তারা একটু ছোটদের মতন আচরণ করে, তো তাই তারা ছোট বাচ্চাদেরকে নিজের বন্ধু নিজের সঙ্গী হিসেবে ভেবে নেয়। জেঠুরও অনেকটা বয়স হয়েছে। ছোটোবেলায় আমি জেঠিমার খুব ন্যাওটা ছিলাম, আর জেঠিমা যেখানেই যেত আমি সেখানেই সঙ্গে করে যেতাম। আমি মনে করি আমার মায়ের পরে যদি কেউ থাকে তাহলে আমার এই জেঠিমা। জেঠুরও অনেকটা বয়স হয়ে গেছে, কিন্তু দেখো, কিন্তু যেই শুনেছে আমরা যাব, মেয়েটাকেই সঙ্গে করে নিয়ে যাব, তো আনন্দে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। একবার এটা নিয়ে আসছে, এবার ওটা নিয়ে আসছে, এবার মেয়েকে কোলে নিচ্ছে, কী যে করবে নিজেই ঠিক করে উঠতে পারছে না। এটাই হয় বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আসলে, যেন বাড়িটা আলোয় আলোময় হয়ে যায়। দেখো এবার কে বলবে যে একটু আগে যখন আমরা এসেছিলাম দাদু তার দাদুকে দেখে কাঁদছিল, এখন দেখো দাদুর কোলে যাওয়ার জন্য দাদুকে আদর করছে, দাদুর দাড়ি ধরে টানছে, দাদুর কোলে শুয়ে পড়ছে, কী না করছে। তো যাই হোক, এবার অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। অনলাইনে গাড়ি বুকিং করতে অনেকটা সময় চলে যাচ্ছিল, তাই ভাবলাম বাইরে থেকে কোনো প্রাইভেট কার বা কিছু একটা পেয়ে গেলে আমরা বাড়ি চলে যেতে পারবো। তাই আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। আর ওই দেখো জেঠু দাঁড়িয়ে আছে ওই ফুটে, এখানে আমরা গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে আছি। তো কোনো রকমে একটা গাড়ি পাওয়া গেছে, আর মেয়ে একেবারেই ঘুমিয়ে পড়েছে। দেখো পুরো ক্লান্ত হয়ে গেছে, সারাদিন দৌড়ঝাঁপ করেছে, এখন কেমন আমার কোলে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি ফিরছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।